আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি শোনা স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে। সো আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের লাস্ট অফলাইন ক্লাসটা তো নিতে পারি নাই, আপনাদেরকে একটা রেকর্ডিং প্রোভাইড করছিলাম। আপনারা কি দেখছিলেন এটা? জি স্যার, দেখছি। হ্যাঁ, ওই ক্লাসে বা ওই টপিক গুলো রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কিছু বুঝেন নাই, সমস্যা আছে? স্যার, ওই যে লাস্টে ওই যে ওরিয়েন্টেশন গুলা, ওই যে এক্স এক্স ওয়াই ওয়াই জেড, তারপরে জেড স্কোয়ার, ওই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওগুলা কি স্যার মানে ড্র করা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওগুলা ড্র করা লাগবে। ওগুলা আপনার হচ্ছে চারটা তো টোটাল আপনার সাবশেল, তার মধ্যে স্পিড ডি করলে হবে। এফ এর গুলো লাগবে না। আচ্ছা, ঠিক আছে। আর ওগুলো প্র্যাকটিস করবেন, এমন না যে আপনাকে একদমই হুবহু আপনার নেটে বা বইয়ে যেমন আছে তেমন হইতে হবে, জাস্ট বুঝাইতে পারলে হবে। সম্ভব থেকে। আর কারো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, তাহলে শুরু করি আমরা। একটু রিক্যাপ করি সবকিছু, যে আমরা এত আহ, এই আজকে ক্লাস পর্যন্ত কি কি পড়লাম। এন্ড আমাদের আরেকটা কোয়ান্টাম নাম্বার বা টোটাল চারটা কোয়ান্টাম নাম্বারের মধ্যে আমরা তিনটা কভার করছিলাম ক্লাসগুলোতে। আরেকটা কোয়ান্টাম নাম্বার আছে যেটাকে আমরা বলি হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তো ওইটাতে যাওয়ার আগে আমি লাস্ট দিন পর্যন্ত কি কি কভার করছি ওগুলো একটু রিক্যাপ করি। তো আমাদের আমরা জানি যে কোন একটা মৌলের মাঝখানে কি থাকে, কোন একটা মৌলের মাঝখানে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে? তো মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলা একটা কক্ষপথে কি ঘুরতে থাকে, যেটাকে সায়েন্টিস্টরা নাম দিল হচ্ছে অরবিট। এই জিনিসটার নাম দিল অরবিট। ওকে, অথবা বাংলায় যদি আমরা বলি শেল, বাংলায় বলি কক্ষপথ। আর এটা আরেকটা নাম হচ্ছে শেল। ঠিক আছে। তো ফার্স্টে বোর, যে আমাদের যে ফেমাস বোর থিওরি। তো বোর বললো যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, যেটাকে আমরা বলি অরবিট অথবা শেল, অথবা প্রধান কক্ষপথ। তো এই অরবিট গুলা, যেমন এখানে এখানে দুইটা অরবিট আছে, এটা হচ্ছে ফার্স্ট অরবিট। এন্ড এইটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড অরবিট। টোটাল দুইটা অরবিট আছে, ঠিক আছে। এখন ফার্স্ট অরবিটে কিছু ইলেকট্রন থাকবে, সেকেন্ড অরবিটে কিছু ইলেকট্রন থাকবে। এই ইলেকট্রন গুলা প্রত্যেকটা অরবিটে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে। এটা হচ্ছে বিজ্ঞানীদের কথা অনুযায়ী। এরপরে যে কাহিনীটা হলো, এরপরে আরেকটু রিসার্চ হলো, আরেকটু আলোচনা হলো বিজ্ঞানীদের মধ্যে। বিজ্ঞানীরা তখন একটা কনক্লুশনে আসলেন যে না, ইলেকট্রন গুলা এই যে একটু দেখি এটা, এখানে যে অরবিট গুলো আছে, ইলেকট্রন গুলো পুরা অরবিটের মধ্যেই ঘুরতে থাকে না, ইলেকট্রন গুলো একটা স্পেসিফিক পজিশনে থাকে। আমরা অরবিটের সব জায়গায় ইলেকট্রন গুলোকে পাবো না, একটা স্পেসিফিক পজিশনে হচ্ছে আমরা ইলেকট্রন গুলোকে পাবো। সেই স্পেসিফিক পজিশনটার নাম দিলেন তারা সাবশেল। শেলটাকে ভেঙে আমরা সাবশেল করতে পারি। তো এটা ছিল সায়েন্টিস্টদের আরেক ধাপ আগানো, যে ইলেকট্রন গুলো, তারা প্রথম বললো যে ইলেকট্রন গুলো শেলে থাকে বা অরবিটে থাকে, অরবিটের চারদিকে ঘুরতে থাকে। তখন তারা বললেন যে না, এটাকে যদি আমরা আরেকটু ভেঙে বলি এভাবে, যে ইলেকট্রন গুলা অরবিটের চারদিকে ঘুরতে থাকে, ঠিক আছে, কিন্তু অরবিটের সব জায়গায় তাদেরকে পাওয়া যাবে না, কিছু মাত্র স্পেসিফিক জায়গায় তাদেরকে পাওয়া যাবে, যেটাকে বলা হয় সাবশেল। তো এই অরবিট আর শেলের যে বিষয়টা, এটা মূলত প্রধান কোয়ান্টাম নাম্বার অথবা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে প্রকাশ করা যায়, যেটাকে আমরা বলি এন। এন এর মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে। আর সাবশেল যেটা, যেটাকে আমরা বলি সাবসিডারি কোয়ান্টাম নাম্বার অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর বাংলায় বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে স্মল এল এর মাধ্যমে কিন্তু প্রকাশ করা যায়, ডিনোট করা যায়, ঠিক আছে। তো এখন সাবশেলের বিষয়টা আসলে কি? সাবশেলের বিষয়টা যদি আমরা একটু দেখি, তো সেকেন্ড ধাপে যখন বিজ্ঞানীরা বললেন ইলেকট্রনকে তুমি সব জায়গায় পাবা না, কিছু স্পেসিফিক জায়গায় পাবা, যেগুলোকে সহকারী আহ উপশক্তি স্তর বা সাবশেল বলেন। তো ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে কিরকম দেখতে। ধরি
এটা আমাদের ফার্স্ট অরবিট। ঠিক আছে, ফার্স্ট অরবিট মানে এটার ভ্যালু হচ্ছে, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 1। তো সাবশেল বের করার জন্য সূত্র হচ্ছে এল ইকুয়াল টু এন মাইনাস 1। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়, এল এর ভ্যালু 0 হয়। এল এর ভ্যালু যেহেতু 0, এল এর ভ্যালু 0 হইলে এই সাবশেলটার নাম কি হবে, এস। আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝবেন যে এল এর ভ্যালু যখন 0 তখন এই সাবশেলটাকে বলা হয় এস। তাহলে এন ইকুয়াল টু 1 মানে হচ্ছে এটা হচ্ছে কে শেল, কে অরবিটাল অথবা কে শেলে আমাদের একটা সাবশেল আছে বা একটা উপসক্রিয় স্তর আছে যেটার নাম হচ্ছে এস। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই যে অরবিটটা আমাদের, এই যে অরবিটটা এটাতে শুধুমাত্র একটা উপশক্তি স্তর আছে, তাহলে ইলেকট্রন শুধুমাত্র এই উপশক্তি স্তরের চারদিকেই ঘুরতে থাকবে, অন্য পুরো অরবিট জুড়ে সে ঘুরতে থাকবে না, স্পেসিফিক উপশক্তি স্তর দিয়ে ও ঘুরতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে n ইকুয়াল টু 1 এর জন্য। এখন যদি আমরা একটু n ইকুয়াল টু 2 বলি, যেমন দ্বিতীয় যে অরবিটটা আমাদের, যদি n ইকুয়াল টু 2 থাকে তাহলে এল এর ভ্যালু কত হবে, এল এর ভ্যালু হবে n-1, অথবা আমরা এভাবে লিখতে পারি যে 2-1 ইকুয়াল টু 1। আমি আপনাদের রেকর্ডিং দেখলে বুঝবেন যে এটা ওয়ানটা হচ্ছে লিমিট, শুরু হবে ভ্যালু 0 থেকে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু 0 আর 1। তাহলে এল ইকুয়াল টু 0 হবে হলে সেই ভ্যালুটা হবে এস, আর এল ইকুয়াল টু 1 হলে সেই ভ্যালুটা হবে কি, পি। দ্যাট মিনস এন ইকুয়াল টু 2 এই অরবিটের জন্য, সেকেন্ড অরবিটের জন্য আমাদের টোটাল দুইটা সাবশেল আমরা পাবো, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি। এটা বুঝছেন? এখানে কারো কোশ্চেন থাকলে না বুঝলে বলেন। ওকে, তো n ইকুয়াল টু 2 মানে সেকেন্ড অরবিটের জন্য আমরা টোটাল কয়টা পাবো, টোটাল হচ্ছে আমাদের দুইটা সাবশেল পাবো, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি। তাহলে পুরা ভ্যালুটাকে যদি আমরা এভাবে লিখি যে আমাদের ফার্স্ট অরবিট যেটা, ফার্স্ট অরবিটে সাবশেল হচ্ছে বা উপশক্তি স্তর হচ্ছে একটা যেটা হচ্ছে এস। সেকেন্ড যে অরবিটটা, সেকেন্ড অরবিটে সাবশেল হচ্ছে এস, আবার এটা আরেকটা সাবশেল হচ্ছে পি। তো এইভাবে মূলত অরবিট এন্ড সাবশেল গুলাকে লেখা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা যে চিত্রটা আঁকলাম যার দুটো অরবিট ছিল ওইটার ইলেকট্রন কনফিগারেশন। ঠিক আছে, 1s and 2s 2p। এরপরে আহ বিজ্ঞানীরা আরো একটু রিসার্চ করলো, রিসার্চ করে দেখলো যে সাবশেল গুলা আহ, বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন দিয়ে থাকে, মানে ইলেকট্রন গুলা বিভিন্ন ওরিয়েন্টেশনে সাবশেলের মধ্যে যুক্ত থাকে। সেই ওরিয়েন্টেশনটা আমরা মূলত ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে জানতে পারি। তো আমাদের থার্ড যে কোয়ান্টাম নাম্বারটা সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এম দ্বারা ডিনোট করি। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা জানতে পারি একটা সাবশেলে ইলেকট্রন গুলা কোন কনফিগারেশনে থাকবে, তাদের ওরিয়েন্টেশনটা কেমন হবে। ঠিক আছে, তো আমরা লাস্ট যে এক্সাম্পলটা ছিল আমাদের, ওখানে দেখলাম যে আমাদের এন ইকুয়াল টু 1 এর জন্য এল এর ভ্যালু ছিল 0, তো আমাদের একটা মাত্র সাবশেল ছিল সেটা হচ্ছে এস। তাহলে আর এম এর সূত্র হচ্ছে এম সমান হবে 12+1। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সূত্র। তো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে হবে এম এর ভ্যালু 1। এই 1 মানে হচ্ছে এখানে একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার রিলেটেড ভ্যালু থাকবে, একটা ভ্যালু হবে জাস্ট এখানে, এখানে 1 বলতে এক ভ্যালু, এক এটা বোঝায় না, এটা হচ্ছে একটা ভ্যালু থাকবে। সেই ভ্যালুটা কত হবে, সেই ভ্যালুটা হবে 0। এখন কিভাবে বললাম 0, যেহেতু লাস্ট ক্লাসও বলছি, আপনারা দেখবেন ভিডিওতে যে ম্যাগনেটিক নিয়ে যেহেতু আলোচনা করতেছে, এখানে অবশ্যই বিভিন্ন ওরিয়েন্টেশন থাকবে, বিভিন্ন কোঅর্ডিনেশন থাকবে, স্থানাঙ্ক থাকবে। তো আমরা জানি স্থানাঙ্কের আমাদের প্লাস মাইনাস দুইটা ভ্যালু থাকে আর একটা মূল বিন্দু থাকে। বা যদি কার্তেশীয় স্থানাঙ্ক আঁকি, আপনারা জানেন এটা অবশ্যই যে কার্তেশীয় স্থানাঙ্কের এই জায়গাতে মূল বিন্দু থাকে, এদিকে প্লাস থাকে, এদিকে মাইনাস থাকে। ঠিক আছে, তো যেহেতু 0 থাকবে, প্লাস মাইনাস থাকবে, তাহলে ম্যাগনেটিকের ক্ষেত্রেও কিন্তু 0 প্লাস মাইনাস থাকবে। তো এখানে মূলত এম ইকুয়াল টু 1 দ্বারা বোঝাচ্ছে যে এখানে জাস্ট একটা ভ্যালু, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 0। তো এন ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে, এন ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে আমাদের টোটাল সাবশেল হচ্ছে একটা যেটা হচ্ছে এস, এন্ড এম এর ভ্যালু হচ্ছে একটা যেটা হচ্ছে 0। তো এই 0 দ্বারা আসলে কি বোঝায়, তো
এই জিরো দ্বারা আসলে বোঝাচ্ছে যে আমাদের যে ফার্স্ট অরবিটটা ছিল, ফার্স্ট অরবিটে একটা যে সাবশেল ছিল, এই একটা সাবশেলের মধ্যে টোটাল অরবিটাল আছে একটা। ঠিক আছে, এখানে জিরো বলতে আসলে বোঝাচ্ছে অরবিটাল, এখানে টোটাল অরবিটাল আছে একটা। এন্ড একটা অরবিটাল আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। দ্যাট মিন্স এই অরবিটালের মধ্যে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকবে। এখানে একটা এরো উপরে আরেকটা এরো কেন নিচে, এটা আজকে আমরা দেখবো একটু পরে। তো এখানে একটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকবে। এরপরে দ্বিতীয় যেটা ছিল, দ্বিতীয় যে আমাদের অরবিটটা ছিল, সেটা দেখলাম যে এন ইকুয়াল টু যখন 2, তখন এল এর ভ্যালু হচ্ছে কত? এল এর ভ্যালু হচ্ছে 1। তো আমরা যদি এবার ডিভাইড করি 0 আর 1, তাহলে জিরোর জন্য আমরা এটাকে ডিনোট করতে পারি এস দ্বারা, আর ওয়ান কে ডিনোট করতে পারি কি দ্বারা? পি দ্বারা। ওকে, তাহলে যখন এল এর ভ্যালু জিরো, যখন জিরো, তখন এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 12 + 1। আমরা যদি ভ্যালু বসে 1 আসবে, 1 মানে হচ্ছে একটা ভ্যালু, তাহলে এম এর ভ্যালু আসবে অনলি জিরো, যেটা আগেরটার মতো। ওকে, এখন আমরা এল এর ভ্যালু যদি ওয়ান বসাই, এল এর ভ্যালু যদি ওয়ান বসাই, তাহলে এম এর ভ্যালু আসবে 2l + 1, যেটাকে লেখা হয় 3। ঠিক আছে, এখানে থ্রি বলতে আসলে তিনটা ভ্যালু বোঝাচ্ছে। এখন আসে ইম্পর্টেন্ট জিনিস, তিনটা ভ্যালু বলতে আমরা কিভাবে ডিনোট করবো যে কোন কোন ভ্যালু গুলো বোঝাচ্ছে। আপনি আগে জিরো লিখে ফেলবেন, এরপরে তিনটা ভ্যালু মানে আমাদের মূল বিন্দু থেকে ডানে অথবা বামে সরা শুরু হয় ম্যাগনেটিক নাম্বার গুলোর ক্ষেত্রে। তাহলে জিরোর পরে অবশ্যই কি ওয়ান থাকবে, তারপর টু থাকবে, আবার থ্রি পরে এভাবে থাকবে। তাহলে জিরো নেক্সট ভ্যালুটা হবে +1, এর পরের ভ্যালুটা হবে -1। এইটা হচ্ছে টোটাল তিনটা ভ্যালু। এটা বুঝছেন সবাই? আপনারা কি আছেন? আছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এল এর ভ্যালু যখন ওয়ান, যখন হচ্ছে আমরা পি সাবশেল নিয়ে কথা বলতেছি, তখন দেখলাম যে এম এর ভ্যালু, এম এর টোটাল তিনটা ভ্যালু থাকবে। এই তিন দ্বারা আসলে বোঝাচ্ছে যে এখানে টোটাল তিনটা অরবিটাল থাকবে। অরবিট আর অরবিটাল টার্মটা পুরাই আলাদা, আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম, তো এটা আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। অরবিট আলাদা, অরবিটাল আলাদা, আর অরবিটাল আর সাবশেলও কিন্তু আলাদা। ঠিক আছে, তিনটা আলাদা টার্ম। তো এখানে এম ইকুয়াল টু থ্রি বলতে বোঝাচ্ছে আসলে টোটাল তিনটা অরবিটাল থাকবে। তাহলে এল ইকুয়াল টু ওয়ান এর জন্য এম এর টোটাল তিনটা অরবিটাল থাকবে, যেটাকে আমরা তিনটা বক্স দ্বারা দেখাতে পারি। এন্ড আমরা জানি প্রত্যেক অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে? দুইটা করে ইলেকট্রন থাকবে। এন্ড এভাবে আমরা দুইটা দ্বারা ফিল করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এল ইকুয়াল টু যখন ওয়ান, দ্যাট মিন হচ্ছে আমাদের পি সাবশেলের ক্ষেত্রে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে? ছয়টা ইলেকট্রন থাকবে। ওকে, এতটুকু মনে রাখবেন যে এই যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। সর্বোচ্চ দুইটা বলতে একটাও থাকতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ মানে হচ্ছে যে সর্বোচ্চ দুইটার বেশি থাকবে না। দ্যাট মিনস একটাও থাকতে পারে অথবা খালিও থাকতে পারে। আর যখনই ফিল থাকবে তখনই ছয়টা ইলেকট্রন থাকবে। তাহলে আমাদের এই যে আমরা এতটুকু পর্যন্ত যে পড়লাম, এই পর্যন্ত হচ্ছে আমরা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, আমাদের থার্ড যে কোয়ান্টাম নাম্বারটা ছিল সেটা দেখলাম যে সেটা এগুলো মূলত কি মিন করে। তো আমরা ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের অরবিট কি। সেকেন্ড যে কোয়ান্টাম নাম্বারটা সেটা হচ্ছে সাবসিডারি কোয়ান্টাম নাম্বার অথবা অ্যাজিমুথাল যে কোয়ান্টাম নাম্বারটা, ওটার মাধ্যমে জানতে পারি যে আমাদের সাবশেল গুলা কি। এন্ড লাস্ট 3 নম্বর যে কোয়ান্টাম নাম্বারটা, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটার মাধ্যমে মূলত আমরা অরবিটাল সম্পর্কে জানতে পারি। এরপর আসে আমাদের লাস্ট যে কোয়ান্টাম নাম্বারটা, যেটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা কি জানতে পারি? তো একটু আগে যে আমরা দেখলাম না এখানে যে পি এর টোটাল ছয়টা ইলেকট্রন আছে। এই ছয়টা ইলেকট্রন, এই ছয়টা ইলেকট্রন গুলাতে দেখবেন যে অ্যারো একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। এই অ্যারো একটা উপরে আর নিচে বলতে আসলে এটা ইলেকট্রনিক স্পিন বোঝাচ্ছে। স্পিন গুলা কোন দিকে ঘুরবে।
অ্যারো উপরের দিকে মানে হচ্ছে এটা ক্লক ওয়াইজ যাচ্ছে। অ্যারো উপরের দিকে যেটা, সেটা আমরা এভাবে লিখতে পারি যে এটা ক্লক ওয়াইজ যাচ্ছে। অ্যারো নিচের দিকে যেটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা অ্যারো উপরেরটাকে কনসিডার করতে পারি ক্লকওয়াইজ হিসেবে, অ্যারো নিচেটাকে কনসিডার করতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে। তো এরকম কনফিগারেশন হওয়ার কারণ কি, যে প্রত্যেকটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, তারা পরস্পর বিপরীত স্পিন যুক্ত হয়, মানে বিপরীত ঘূর্ণন যুক্ত হয়। একটা ক্লকওয়াইজ থাকবে অথবা একটা ক্লকওয়াইজ থাকবে আর আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে। এরকম কেন হয় যে একটা অরবিটালের মধ্যে বিপরীত ঘূর্ণন যুক্ত ইলেকট্রন কেন থাকে? তো এটা মূলত করা হয়, আমরা জানি যে ইলেকট্রনের চারদিকে কিছু ম্যাগনেটিক ফিল্ড থাকে। ইলেকট্রন যখন হচ্ছে ঘোরা শুরু করে, ওটা চারদিকে কিছু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। তো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, টোটাল দুটো ইলেকট্রন যদি একই দিকে ঘোরা শুরু করতো, তাদের ম্যাগনেটিক ফিল্ড গুলা পরস্পরকে রিপল করতো, পরস্পরকে বিরোধিতা করতো, পরস্পরকে আপনার কি আটকে দেওয়ার চেষ্টা করতো। তখন হতো কি, মৌলটা আর এক্সপান্ড হতে পারতো না, মৌলটা অন্য একটা মৌলের সাথে অ্যাড হতে পারতো না, অনেক ধরনের সমস্যায় কিন্তু জেনারেট হতে পারতো। তো এই কারণে যেটা করা হয়, একটা ইলেকট্রনকে ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়, আরেকটা ইলেকট্রনকে কি করা হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়, যাতে করে দুইটার সেপারেট ম্যাগনেটিক ফিল্ড জেনারেট। ঠিক আছে, তো এটাই মূলত হচ্ছে আপনাদের ফোর্থ যে কোয়ান্টাম নাম্বারটা, সেটাকে আমরা বলেছি স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা মূলত এস দ্বারা পরিচিত। এখন এই কোয়ান্টাম নাম্বারটা কিভাবে কাজ করে, মানে এই কোয়ান্টাম নাম্বারটা আসলে কি, এটা ভ্যালু কি? কারণ প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারে দেখছি যে আমাদের ভ্যালু থাকে, 1 0, না হলে -1 +1। এই কোয়ান্টাম নাম্বারের অবশ্যই ভ্যালু আছে। কি ভ্যালু সেটা আমি একটু দেখি। আমি আবার শুরু করি n = 1 দিয়ে। n = 1 মানে ফার্স্ট অরবিট। তাহলে এই ফার্স্ট অরবিটের এল এর ভ্যালু হবে n-1 মানে 0, যেটাকে আমরা বলতে পারি এস। জিরোকে এস দ্বারা ডিনোট করি। যেহেতু এখানে 0, তাহলে এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু হবে একটা। একটা মানে হচ্ছে এম এর ভ্যালু হবে অনলি 0। ঠিক আছে, এখন এই এম এর ভ্যালুটা দেখবেন যে অনলি 0 দেওয়া, যেটা দ্যাট মিনস এটা একটা ভ্যালু। এই একটা ভ্যালুতে, একটা ভ্যালু মানে কি, এটা অরবিট, অরবিটাল হচ্ছে কয়টা? একটা। একটা অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা ইলেকট্রন থাকবে, যেটাকে একটা ক্লকওয়াইজ আর একটা কাউন্টার ক্লকওয়াইজের মাধ্যমে দেখানো যায়। এখন এই যে দুটো ইলেকট্রন থাকবে, দুইটা ইলেকট্রনের মধ্যে যেটা ক্লকওয়াইজ যাবে, সেটাকে আমি প্লাস হাফ দ্বারা লিখতে পারি। আর হচ্ছে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যাবে, সেটাকে -হাফ দ্বারা লিখতে পারি। ঠিক আছে, প্লাস, যেটা ঘড়ি কাঁটার দিকে যাবে সেটাকে +হাফ দ্বারা লিখতে পারি। আর যেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাবে, এটাকে -হাফ দ্বারা লিখতে পারি। তো এই যে +হাফ আর -হাফ, এটাই মূলত হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার অথবা এস এর ভ্যালু। এগুলো আরো ক্লিয়ার হবে না, আশা করি আপনার পরের ভিডিও গুলো দেখবেন। আর খাতাতেও, আপনার লেকচারেও দেওয়া হচ্ছে সবকিছু। তো এইগুলো আপনাদের চারটা কোয়ান্টাম নাম্বার, চারটা কোয়ান্টাম নাম্বার রিলেটেড হচ্ছে যা যা ছিল সেগুলা। এখন আসি হচ্ছে কোশ্চেন কি টাইপের আসতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমাদের না জানলে নয়, কোশ্চেন আসতে পারে অ্যাকচুয়ালি টেবল আকারে। টেবল আকারে কিভাবে কোশ্চেন আসতে পারে? আপনাদেরকে বলে দেওয়া হবে, আপনাদেরকে হচ্ছে ইলেকট্রন নাম্বার বের করতে বলা হবে। বলা হবে যে এন এর ভ্যালু, আহ এভাবে বলা হতে পারে যে আপনাদের সেকেন্ড অরবিটে টোটাল কয়টা ইলেকট্রন আছে বের করো, অথবা থার্ড অরবিটে কয়টা কয়টা ইলেকট্রন আছে বের করো, অথবা সেকেন্ড অরবিট না বলে বলা হতে পারে যে এম শেলে, এল শেলে কয়টা ইলেকট্রন আছে বের করো, অথবা এন শেলে কয়টা ইলেকট্রন আছে বের করো। আপনাদেরকে এগুলা ক্যালকুলেশন করতে। এখন ক্যালকুলেশনটা কিভাবে করবো, এটার জন্য একটা টেবল তৈরি করতে হবে। তাহলে আমরা একটু টেবল তৈরি করে দেখি ক্যালকুলেশন গুলো কিভাবে হবে। ওকে, ফার্স্ট যে কলামটা থাকবে আমাদের, এটা হচ্ছে আমাদের অরবিট নাম্বার, যেটা সেটা আমাদের হচ্ছে অরবিট এন এর ভ্যালু। সেকেন্ড যে কলামটা থাকবে, এটা এল এর ভ্যালু। থার্ড কলামটা হচ্ছে এম, মানে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। এন্ড ফোর্থ যে কলামটা থাকবে, এটা এস এর ভ্যালু। ঠিক আছে, এরপরে যে কলামটা থাকবে, এটা হচ্ছে অরবিটাল যে আমাদের আছে, অরবিটালটা কিভাবে ডিনোট করা হয় সেটা আমি ও আর দ্বারা লিখি। আপনারা বুঝবেন, যে রেকর্ডিং করার সময় বুঝবেন এটা অরবিটাল বোঝাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইলেকট্রন, আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন।
আছে। টোটাল আমাদের কয়টা কলাম থাকবে? টোটাল আমাদের 7টা কলাম থাকবে। তার মধ্যে ফার্স্ট এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা এন এর ভ্যালু। সেকেন্ড হচ্ছে সাবসিডিয়ারি বা সহকারী কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। তৃতীয়টা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চতুর্থটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। পঞ্চম যে কলমটা থাকবে এটা হচ্ছে অরবিটাল নেম। ষষ্ঠ যে কলমটা এটা হচ্ছে ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনস। আর লাস্ট কলমটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন। আমরা একটু লিখি, আমাদের যদি কোশ্চেনে বলা থাকে যে কে শেলে কয়টা ইলেকট্রন আছে বের করো, তাহলে আমরা জানি যে কে শেলে, কে শেল সমান হচ্ছে এন এর ভ্যালু। কে শেল হচ্ছে ফার্স্ট অরবিট, কে শেলে এন এর ভ্যালু হচ্ছে 1। তাহলে কে শেলে এন এর ভ্যালু 1। তাহলে যদি এন এর ভ্যালু 1 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে? 0। কারণ এল সমান n-1। এল এর ভ্যালু যখন 0, তখন এম হবে কত? 2l+1, মানে হচ্ছে একটা ভ্যালু হবে। একটা ভ্যালু সেটা কত? 0। ওকে। এখন এম সমান যখন 0, দ্যাট মিনস এটার অরবিটাল হচ্ছে একটা। এই অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা ইলেকট্রন থাকবে। দুইটা ইলেকট্রন কি হবে? পরস্পর বিপরীত ঘূর্ণন যুক্ত হবে। দ্যাট মিনস একটা যদি হাফ হয়, আর একটা কি হবে? মাইনাস হাফ হবে। আরেকটা মাইনাস হাফ হবে। একটা হাফ হলো, আরেকটা মাইনাস হাফ হবে। আর এটার অরবিটাল নেমটাকে আমরা যেভাবে বলি যে, অরবিটাল নেমটা এইভাবে লেখা হয় যে ফার্স্ট অরবিট 1, দেন সাবশেল এস। এটা হচ্ছে এটা অরবিটাল 1s। তাহলে এটার ইলেকট্রন কয়টা থাকবে? টোটাল ইলেকট্রন কয়টা? দুইটা। নাম্বার অফ ইলেকট্রন দুইটা, এন্ড টোটাল ইলেকট্রন কয়টা থাকবে? দুইটা থাকবে। এটা হচ্ছে আমাদের কে শেলের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের কে শেলের ক্ষেত্রে। আর কেমন? আর ওই হ্যাঁ, এল এর নিচে ওটা জিরো না লিখে এখানে এস লিখলে সুবিধা হয়। হ্যাঁ, আপনি ব্র্যাকেটে এস লিখতে পারেন। জিরোটা অ্যাকচুয়ালি, এল যে ভ্যালুটা এটা কিন্তু আসলে নিউমেরিক্যাল ভ্যালু আর কি। নিউমেরিক্যাল ভ্যালুর থ্রুতে আমরা হচ্ছে এস এটাকে ডিনোট করি। জিরো লিখলে ভালো, আপনি এস লিখলেও সমস্যা নেই, এস ও লিখতে পারবেন। ওকে, আমরা নেক্সট যদি, এটা এতটুকু হচ্ছে যদি আপনাদের থাকে কে শেলের জন্য টোটাল ইলেকট্রন বের করো সেক্ষেত্রে। এখন যদি আপনাদেরকে বলে যে এল শেলের জন্য টোটাল ইলেকট্রন নাম্বার বের করো, তাহলে কিভাবে লিখবে? আপনাদের কোশ্চেন বলে দিল যে এল শেল মানে যেটা আমরা জানি, এল এল এর ক্ষেত্রে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 2 এল এর ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করতে বলে, তাহলে কিরকম? যখন এল সমান 2, সরি, যখন হচ্ছে এন সমান 2, তখন এল এর ভ্যালু হবে এল ইকুয়াল টু n-1, মানে হবে এস 1। পি। হ্যাঁ, এস আর পি হবে। তাহলে আমি আপনাদের কথা অনুযায়ী লিখি, একটা হবে এস আর একটা হচ্ছে পি। ওকে, এভাবে সেপারেট করে নেবেন। তাহলে এস এর জন্য আমি ইন্ডিভিজুয়াল কিছু ভ্যালু পাবো, আর কিছু ইন্ডিভিজুয়াল ইলেকট্রন পাবো। পি এর জন্য কিন্তু কি কিছু ইলেকট্রন পাবো, যেগুলোকে আমরা ডিভাইড করে নেবো, এগুলোকে আলাদা করে নিই। এখন এস এর জন্য যখন আমরা লিখবো, এস এর জন্য আমরা দেখি একটু, এস এর জন্য এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হবে একটা, সেটা হচ্ছে 0। কারণ সবগুলা আগের মতোই, আগেরটার মতোই। তিন কোয়ান্টাম নাম্বারও দুইটা হবে, একটা প্লাস আপ আর একটা মাইনাস আপ। এক্ষেত্রে এই ঘরটা পরে পূরণ করতেছি। তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে দুইটা। এরপরে আসেন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমি পরে লিখতেছি। এই যে এটার যে যেটা আমরা কি লিখছিলাম, এটা এটা হচ্ছে ছিল আমাদের অরবিটাল নেম। তাহলে অরবিটাল নেমটা কি হবে, কেউ বলতে পারবেন? এই ঘরটা কি হবে? 2s হবে স্যার। 2s। ঠিক আছে, 2s। ফাইন। এরপরে পি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, পি এর ক্ষেত্রে আমাদের এম এর ভ্যালু ছিল কত? এম এর ভ্যালু ছিল হচ্ছে তিনটা। তিনটা মানে কি কি ছিল? -1, -1, 0 এবং +1। -1, 0 এন্ড প্লাস। ঠিক আছে। তাহলে আহ প্রত্যেকটা, এটাতে ছিল আমাদের টোটাল হচ্ছে তিনটা অরবিটাল। তিনটা অরবিটালের টোটাল ইলেকট্রন কয়টা থাকবে? 6টা। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, তিনটা অরবিটাল ইলেকট্রন থাকবে 6টা, এন্ড প্রত্যেকটা ইলেকট্রনের ভ্যালু হচ্ছে হাফ করে। তাহলে টোটাল আমাদের অরবিটাল হচ্ছে ছিল কয়টা? তিনটা। তিনটা অরবিটাল ইলেকট্রন থাকবে কয়টা করে? 6টা করে। তো আপনাদেরকে জিনিসটা দেখাই। ওকে, 6টা ইলেকট্রন, এন্ড প্রত্যেকটা অরবিটালে যেহেতু দুইটা করে ইলেকট্রন থাকবে, দুটো ইলেকট্রনের অপোজিট স্পিন যুক্ত হবে। দ্যাট মিনস এই যে ঘরটায়, এই ঘরটায় ভ্যালু হবে, তো বাইরে লিখে আমি, 6
আপনারা এভাবে না লিখে, তো পুরোটা দেখাই, প্লাস হাফ মাইনাস হাফ, এভাবে গুণ থ্রি লিখতে পারেন। এটা কি বুঝছেন কেন হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, টোটাল যেহেতু আমাদের ইলেকট্রন হচ্ছে এখানে ছয়টা, প্রত্যেকটা অরবিটালে ভ্যালু হচ্ছে একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। এভাবে আপনাদের আরো চারবার লিখতে হবে। টোটাল হচ্ছে 6 বার, তো আপনার এটাকে জাস্ট হচ্ছে 3 দ্বারা গুণ দিয়ে দিতে পারেন। দেখেন সেটা বুঝেছে যে 3 বার প্লাস হাফ 3 বার মাইনাস হাফ, টোটাল 6টা। ঠিক আছে, ওকে। এটার ক্ষেত্রে আমাদের অরবিটাল নেম হবে 2p। তাহলে বলেন তো টোটাল এই পি এর ক্ষেত্রে, পি সাবশেলের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা হবে? 6টা স্যার। 6টা। তাহলে পি সাবশেলের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন হবে 6টা। তাহলে আমরা যদি এভাবে বলি যে আমাদের সেকেন্ড যে অরবিটটা ছিল এল অরবিটের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন হচ্ছে আমাদের 6 + 2, টোটাল 8টা ইলেকট্রন। 8টা। ঠিক আছে, আমাদের পি এর ক্ষেত্রে টোটাল, সরি, পি এর মানে হচ্ছে সেকেন্ড অরবিটের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 8টা। আর ফার্স্ট অরবিটের ক্ষেত্রে আমরা ইলেকট্রন পাইছি হচ্ছে 2টা। এভাবে মূলত আপনাদেরকে পরীক্ষা করতে হবে। কোন অরবিট বলছে এটা দেখবেন, তারপর হচ্ছে প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বার বের করবেন এন্ড টোটাল ইলেকট্রন নাম্বার বের করবেন। এরপর আশা করি বুঝছেন এটা। তো আরেকটা সূত্র আছে, যেটা আমরা আরো পরে দেখবো, বেসিক্যালি ওটা এখন দেখবো না। যেটা হচ্ছে 2n² যে ফেমাস ল আমাদের, জানা যাচ্ছে যে টোটাল একটা অরবিটের মধ্যে টোটাল কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা 2n² দ্বারা জানা যায়। যেমন হচ্ছে ফার্স্ট অরবিট যখন আমরা করলাম, যখন n=1 ছিল, যদি আমরা সূত্র বসাই, টোটাল এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে 2। তাহলে ফার্স্ট অরবিটের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টা, যেটা আমরা ক্যালকুলেশন করে কিন্তু বের করছি। দেখেন ফার্স্ট অরবিটের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন 2টা আছে। ঠিক আছে, আর হচ্ছে যখন আমরা সেকেন্ড অরবিটে যদি আসি, সেকেন্ড অরবিট n=, যখন 2 ছিল, যখন আমরা 2n² সূত্রে বসাবো, তাহলে হয় কিন্তু 8। অলরেডি আমরা কিন্তু বের করছি সেকেন্ড অরবিটে টোটাল ইলেকট্রন থাকবে 8টা। এইভাবে কিন্তু এই সূত্র দিয়েও কিন্তু প্রুফ করা যায় যে অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশন গুলো ঠিক আছে কিনা। এই সূত্রটা মূলত আরেকটা থিওরির সাথে রিলেটেড, যেটা আমরা আরো পরে দেখবো। এটা হচ্ছে আমাদের পলিস ল, সেটা আরো পরে দেখবো। তো এতটুকু হচ্ছে আপনাদের ছিল স্পিন কোয়ান্টাম নাম্বার বা টোটাল কোয়ান্টাম নাম্বার পর্যন্ত। এগুলা বাসায় প্র্যাকটিস করবেন বেশি করে। আপনারা হচ্ছে একটা যেটা করবেন সেটা আপনারা এ, এল, এম, এন, এই চারটা কোয়ান্টাম নাম্বার, এই সরি এই চারটা অরবিটের জন্য কোয়ান্টাম টেবলটা নোট করবেন। নোট করে ভালোভাবে প্র্যাকটিস করবেন। পরীক্ষার জন্য এই চারটা অরবিট পড়লে হবে, চারটা অরবিটে কোয়ান্টাম নাম্বার গুলো পড়লে হবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল আজকে আপনাদের। আপনারা আহ, পড়েন, কোনো কোশ্চেন থাকলে বলিয়েন। কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আপনাদের সিটি বা অ্যাসাইনমেন্ট রিলেটেড কিছু কি ডিসকাস হয়েছে? কি দিতে যাচ্ছেন, সিটি দিবেন নাকি? না স্যার, সিটি বিষয়ে অনেক কিছু বলার নাই। আহ, আচ্ছা, আপনাদের জন্য কোনটা বেটার হয়? যেহেতু আপনারা অনেকে জব করেন, তো আপনাদের থেকে এটা নেই, সিটি বেটার নাকি? সিটি তো দিতে হবে আজকে বা কালকে, বাট এখন কোনটা দেবেন, সিটি নাকি অ্যাসাইনমেন্ট? সিটি দিয়ে দেন স্যার, আপনার টপিক কি কিসের উপর নেবেন এটা আমাদের একটা আইডিয়া দিয়ে আপনি সিটি ইয়ে দিয়ে দেন। তো ফাইন, তাহলে নেক্সট ফ্রাইডে কি পারবেন যদি আজকে টপিক দিয়ে দিই রাতে? জি স্যার, টপিকটা একটু গুছিয়ে দিয়ে দিন, আমরা রেডি করে নিব। স্যার বাকিরা কি বলেন? সিটি ঠিক তো আছে তাহলে। সিটি তো এর আগে কথা বলছিলাম স্যার যে আফটার মিড হইলে ভালো হয়, আগে সাজেশন টাইপের কিছু একটা মানে অ্যাসাইনমেন্ট কিছু একটা দিলে আমরা ওইটা সাজেশন আকারে আমাদের মিডে কাজে লাগতো আর কি, এইভাবে কথা হয়েছিল স্যার আপনার সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এখন যদি একটা আসলে ডিটেলস অ্যাসাইনমেন্ট দিতেন তাহলে এটা আমরা করলে আমাদের মিডে কাজে লাগতো আর কি, সেটাই বলছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তাহলে, আপনাদেরকে অ্যাসাইনমেন্টই দিব, তাহলে আপনারা অ্যাসাইনমেন্টই করেন। আপনাদের তাহলে সিটি কি আপনারা তাহলে একটা দিতে যাচ্ছেন টোটাল?
স্যার ওটা মিডের পরে একটাই দেই বা দুইটা দেই সেটা পরে করা যাবে, সমস্যা নাই। আপনি এখন ডিটেলস দিয়ে আপনার যদি ভালো মনে হয়, আমরা এর আগে কথা বলছিলাম যেভাবে আপনার সঙ্গে, আপনি একটা অ্যাসাইনমেন্ট আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিলে, ডেডলাইনটা একটু বাড়ায় দিলেন, আমরা আস্তে ধীরে সুন্দর মতো করে আপনারা সাবমিট করলাম, প্লাস আমাদের মিডের প্রস্তুতিটাও হয়ে গেল স্যার। এটা আমার কাছে মনে হয় আর কি ভালোই তো। ওকে, ঠিক আছে তাহলে। আপনার কি সবাই, আপনাদের কারো সমস্যা আছে এটা যদি অ্যাসাইনমেন্ট দেই? স্যার আমারও মনে হয় স্যার যে সিটির মানে অ্যাসাইনমেন্ট দিলেই ভালো হয় আর কি, একটু বড় করে দিলেন সিলেবাসটা, যাতে আমাদের মিডের মধ্যে ওটা কাজে লাগে আর কি, যেহেতু মিডে অনেকটা গ্যাপও গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্টটা করলে মিডেরও একটা মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে আর কি। বুঝতে পারছি। স্যার আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হলে ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে। আপনারা আমি হচ্ছে আজকে বা কালকে হোক বা এই 2 দিনের মধ্যে আপনাদের গুগল ক্লাসরুমে আমি টোটাল ইনস্ট্রাকশনটা দিয়ে দিব। আপনাদের একটা ডেডলাইন দিয়ে দিব। আপনারা একটা একটা করবেন, যেটা সেটা হচ্ছে হার্ড কপি কিন্তু সাবমিট করবেন। সফট কপি কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না। হার্ড কপি মানে আপনার হাতে লিখে এক্সপোর্ট কাগজে, সেটা হচ্ছে ল্যাপটপের যে হবে জমা দিবেন। ঠিক আছে? জি স্যার। জি তো স্যার, এতে করে সমস্যা নেই, আপনাদের আমরা হার্ড জি কপি দিব, স্যার, সমস্যা সমস্যা হয়ে সমস্যা নেই। যাবে। স্যার একটু ডেটটা বাড়াই দিন স্যার। তো ঠিক আছে, বা ডেট বাড়াবো ইনশাল্লাহ। মানে আমি দিলে আজকে কালকের মধ্যে দিতে হবে, কারণ আপনাদের তো একটা মিটও হয়ে যাবে মনে হয়। তো ওভারঅল হাতে টাইম কম। ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, এতটুকু থাকতে হলে।